সমন্বয়ক তুমি আসলে কার? আওয়ামী লীগের তো তোমরা শত্রুই, বিএনপির সাথে এখন বর্তমানে তোমরা সাংঘর্ষিক অবস্থানে আছো। কেউ কেউ বলছিল যে সমন্বয়করা জামাতেরই একটা বি টিম, কিন্তু এই সমন্বয়করা আবার মাঝখানে দেখা যায় জামাতের সাথে একটু সাংঘর্ষিক অবস্থানে চলে যায়। নাহিদের বক্তব্য, মাহফুজের বক্তব্য, এরকম কয়েকটা বক্তব্য এবং পোস্টের কারণে জামাত এবং সমন্বয়ক একটু সাংঘর্ষিক অবস্থানে চলে যায়। আবার কেউ কেউ বলে এটা তাদেরই প্ল্যান। এখন এমন একটা ঘটনা ঘটছে কুষ্টিয়ায় যে বিএনপি এবং জামাত এই সমন্বয়কদেরকে মারতেছে। তাহলে সমন্বয়করা কার? সমন্বয়করা কোথায় যাবে? তাদের ভবিষ্যৎ কি হবে? যদি আওয়ামী লীগ সরকার ফিরে আসে তাহলে সমন্বয়কদের কি পরিস্থিতি হবে অবশ্যই আপনারা জানেন। তো ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া কুমারখালী উপজেলার শাখা সদস্য সচিব হচ্ছেন আসাদুজ্জামান আলী। আলীর বাড়িতে ভাঙচুর লুটপাট করেছে বিএনপি জামাতের নেতাকর্মীরা। গণমাধ্যম বলছে মঙ্গলবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলঙ্গি পাড়ায় এই ঘটনা ঘটেছে। সমন্বয়ক সংবাদ সম্মেলনে বলেছেন, হামলা এবং লুটপাটের বিষয়ে সংবাদ সম্মেলন করছে এই সমন্বয়ক সেখানে দায়ভার দিয়েছে কার উপরে? জামাত এবং বিএনপির উপরে। তখন আবার বিএনপি এবং জামাত বলছে যে এই ঘটনা মিথ্যা। বিএনপি জামাত বলতেছে এই ঘটনা মিথ্যা, কিন্তু সমন্বয়ক বলতেছে যে না, বিএনপি জামাতে আমার বাড়ি ভাঙচুর করছে, লুটপাট করছে। বিএনপি জামাতের বক্তব্য, এই আলী এবং তার বাবা আব্দুস সামাদ তারা কুমারখালীতে চাঁদাবাজি এবং পুলিশকে ব্যবহৃত করে মামলা বাণিজ্যের অবস্থান তৈরি করেছে। কুমারখালী পৌর শিশু পার্ক এলুঙ্গি শহরের ধারে সমন্বয়ক আলীর বাড়িতে পুলিশের নিরাপত্তা টহল দেখা যাচ্ছে। কুমারখালীর সর্বদলীয় একজোট ব্যানারে ঐক্য জোট ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়েছে। সমন্বয়ক আলীর বক্তব্য, বাবার সঙ্গে বিএনপি জামাতের রাজনৈতিক বিরোধ আছে। সমন্বয়ক যে আলী বলতেছে যে বাবার সঙ্গে রাজনৈতিক বিরোধ আছে বিএনপি এবং জামাতের, আর এই বিরোধের জেরেই তার বাড়িতে ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে। আলীর বাবার বিরুদ্ধে আবার 12টা মামলা আছে। পুলিশ বলতেছে যে আলীর বাবার বিরুদ্ধে 12টা মামলা আছে। তার মানে কি, যে পাবলিকের কথা সত্য, যে এই আলী এবং আলীর বাবা আব্দুস সামাদ তারা বাপ্পুতে মিলা এখন মামলা বাণিজ্য করতেছে, পুলিশকে দিয়ে অযথা মামলা দিয়ে গ্রেপ্তার করাইতেছে, টাকা খাইতেছে, চাঁদাবাজি, লুটপাট। ওখান থেকে আবার বালুর একটা তোলার ঘাটি আছে নাকি, বালু তুলা বিক্রি করতেছে। বিভিন্ন অসামাজিক কাজে তারা লিপ্ত হয়ে গেছে। একসময় ছিল এই আলীর বাবা আব্দুস সামাদ, তিনি বিএনপির একটা সাংগঠনিক সহসভাপতি ছিলেন। এখন কোন দল করে অবশ্য জানি না, কিন্তু এখন তারা তার বাবা এই আলী সমন্বয়ক হইয়া এই আলীর বাবা এবং আলী দুজনে মিল্লা এখন মামলা বাণিজ্য করতেছে, বিভিন্ন জায়গায় লুটপাট করতেছে। এটা হচ্ছে বিএনপি এবং জামাতের বক্তব্য। সেখানে যুব দলের এবং ছাত্র দলের বিভিন্ন সংগঠনের লোক ছিল, নেতাকর্মীরাও ছিল। তাদের বক্তব্য, তারা বাপ ছেলে মিলে এখন এই ক্ষমতাকে অপব্যবহার করতেছে, আর সেই কারণে তাদের বাড়িতে ভাঙচুর হয়েছে। কিন্তু এই আলী বলতেছে, সমন্বয়ক আলী, যে বাবার সাথে জামাত এবং বিএনপির রাজনৈতিক বিরোধ আছে। তো দেখা যাক, যেহেতু আলীর বাবার নামে 12টা মামলা আছে, তাহলে জনগণের কথাই সত্য। আর এই বিষয়ে এই বর্তমান অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নেয়, অপেক্ষায় থাকুন। আপডেট অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।